আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্নদাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু ফাইনাল সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুচ্ছের মধ্যে কিন্তু চান্স পাওয়া সহজ, কিভাবে নাম্বার তোমরা ক্যারি করবা, সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। শুরুতেই বলবো, যারা ফেসবুক থেকে দেখবা অবশ্যই ফলো দিবা এবং ইউটিউব থেকে যারা দেখবা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে আমাদের লাইভ ক্লাসগুলো পাবা। এবং আজকেও কিন্তু আমাদের লাইভ ক্লাস রয়েছিল, বা তোমরা যারা পরে দেখবা ইউটিউবে, পরে তো তোমরা পাবাই। তো গুচ্ছের জন্য তোমাদের ফাইনাল মডেল টেস্টের আগে তোমাদের কিছু কথা বলে নেই। আমাদের কিন্তু গুচ্ছের জন্য তোমরা মোটামুটি 4,000 এমসিকিউ সলভ করতে পারো মাত্র 99 টাকা দিয়ে। অর্থাৎ 99 টাকা দিয়ে তোমরা ক্লাস, এক্সাম এবং পিডিএফ গুলো পেয়ে যাবা। যারা ভর্তি হতে চাও দ্রুত নক দাও, পরে কিন্তু আর পাবা না। সো হোয়াটসঅ্যাপে কিন্তু নক দিতে হবে। আমরা এখানে কয়েকটা বিষয়কে কেন্দ্র করে প্রথম কথা বলবো, পরে হচ্ছে যে আমরা মেইন কথাতে আসবো। দেখো, গুচ্ছের মধ্যে চান্স পাওয়া সহজ বলতে আমি যেটাকে বোঝানো হয়েছে, তুমি যদি 55+ নাম্বার পেতে পারো, তুমি ধরে রাখতে পারো যে তোমার গুচ্ছের বি ইউনিট একটা সিট হচ্ছে। বা তুমি যদি অন্যান্য ইউনিটের কথা বলে, তাহলে কিন্তু তুমি আরো কম পেলেও কিন্তু তুমি চান্স পেয়ে যাবা। তো এই 55 নাম্বারটা তোমার কি তোলা অনেক কঠিন হয়ে যাবে? না, কখনো কঠিন হয়ে যাবে না। তুমি যদি বাংলায় যদি কথা বলি, তোমার বাংলার মধ্যে যে 35 নাম্বার রয়েছে বি ইউনিটের, তুমি কিন্তু সহজেই তুমি 25-এর মতো তুলতে পারবা, একেবারে সহজেই। জাস্ট তুমি যদি প্রথম বাংলা ফার্স্ট পেপারটা পড়তে পারো, তাহলে কিন্তু তুমি সহজেই এই 25 নাম্বারটা তুলতে পারবা। বুঝতে পারলাম? এবং আমরা যে সাজেশন গুলো দিব ব্যাকরণের, ওইগুলো টপিক যদি পড়ে দিতে পারো, মোটামুটি তুমি ধরে রাখতে পারো তুমি ইজিলি 25 তুলতে পারবা। তেমন ভাবে গ্রামাটিক্যাল পার্ট এবং ভোকাবুলারি পার্ট, এই দুইটা পার্ট যদি তুমি পড়তে পারো, তুমি ধরে রাখতে পারো যে এখান থেকে তোমার কমন এসে পড়বে। মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে 20+ তুমি পাবা। তো 20 এবং 25 কত? 45। তুমি 30-এর মধ্যে কি 15 পাবা না? যেখানে মধ্যে 15 পাবা না, তাহলে তোমার 60 থাকে। তুমি কেন পাবা না, এটা তোমার উপর আমি ছেড়ে দিলাম। এটা হচ্ছে মেন বিষয়। সো এই দিকে বিবেচনা করলে আমরা বলতে পারি যে গুচ্ছের মধ্যে চান্স পাওয়া আসলে সহজ হয়ে যাবে। আচ্ছা, আদান দিচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা সাজেশন নিয়ে কথা বলি। কিভাবে চান্স পাবে আমরা কথা বলে দিয়েছি। তো সাজেশন নিয়ে কথা বলি। তো তোমাদের কিন্তু প্রথমে আমি যে আমাদের গুচ্ছের জন্য যে মৌলিক দিকে প্লাস হচ্ছে তোমাদের রিসেন্ট দিকে কি কি পড়তে হবে, সকল বিষয় কিন্তু আমরা দিয়েছি। জাস্ট আবারই আমরা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে যদি কথা বলি, যারা বি ইউনিটের পরীক্ষা দেবে ভাই, একটু ভালো করে তোমরা মৌলিক দিকেটা পড়িও। কি মৌলিক দিকেটা পড়িও। মৌলিক দিকে তুমি যদি পড়ে না আসো, তুমি কিন্তু এখানে ধরা খেয়ে ফেলবা। মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে 17 থেকে 18+ কিন্তু তুমি মৌলিক দিকে থেকে তুমি কমন পেয়ে যাবা। তো তোমাকে প্রথম যেটা করতে হবে, এই মৌলিক দিকে কিন্তু তোমাকে পড়তেই হবে, পড়তেই হবে। তো এর সাথে সাথে তোমাকে যেটা বলবো যে ফুল ফর্মটা পড়তে হবে। অর্থাৎ এসডিএম কি বলা হয়, জাতিসংঘের, বা তুমি ডব্লিউএইচ এর পুনরূপ কি, এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। অর্থাৎ যেগুলো তুমি শর্ট ফর্ম আর কি। তো এর সাথে সাথে তোমাকে বাজেটটা পড়তে হবে। 2025 সাল বা 2024 সাল, দুইটাই কিন্তু তোমাকে পড়ে দিতে হবে। উপজাতি থেকে তুমি একটা প্রশ্ন পাবা, আমাদের সময় দিয়েছিল। বা পরে হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা। সংবিধান, অনেকজনে মনে করে যে ভাই সংবিধান তো পারে না, সংবিধানের কয়েকটা টপিককে তুমি কেন্দ্র করে কথা বলবো। অর্থাৎ সংবিধানের ধারা, অনুচ্ছেদ, এগুলো যদি মোটামুটি পড়তে পারো, এবং সংবিধানের যে ধারাগুলোর মধ্যে মোটামুটি 5 থেকে 10টা যদি পড়তে পারো, আমি মনে করি তোমার হয়ে যাবে আর কি। এরপরে যেটা হচ্ছে বাংলাদেশের নথ নথিটা তুমি পড়বা, তাহলে তুমি এখান থেকে কমন পাবা। আবারই বলতেছি, যারা 99 টাকা দিয়ে ভর্তি হতে চাও, তারা কিন্তু আমাদের এক্সাম বেসিস সাথে পিডিএফ এবং ক্লাসগুলো পেয়ে যাবা। দ্রুত তোমরা হোয়াটসঅ্যাপে নক করে দাও। পরে দেখো এখানে জাস্ট এসডিজির পুনরূপ কি, এমডিজির পুনরূপ কি, এসডিজির লক্ষ্যমাত্রা 17টি, এগুলো কিন্তু পড়তে হবে। এবং বাংলাদেশের যে মেগা প্রজেক্ট গুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। এর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য তুমি ধরে রাখতে পারো যে 5টার প্লাসও আসতে পারে এই রিসেন্ট জিকে থেকে, যেহেতু 30টা নাম্বার। তো এই রিসেন্ট জিকেটা তোমাকে কিন্তু পড়তে হবে। আমাদের ম্যারাথন ক্লাস হয়েছে রিসেন্ট জিকে, প্লাস হচ্ছে আমরা আরেকটা দিব। জাস্ট যারা আমাদের ওইখানে 99 টাকার কোর্সে ভর্তি থাকবে, তাদের কিন্তু আমরা এটা দিয়ে দিব। পরে হচ্ছে বাংলাদেশের প্রাচীন ইতিহাস, এটাও কিন্তু তোমাদের পড়তে হবে। খেলাধুলা, সাম্প্রতিকটা পড়িও, এবং আলোচিত যুদ্ধ বিপ্লব, এগুলো যদি পড়তে পারো, মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে তোমার এখান থেকে প্রশ্ন আসবে। প্লাস হচ্ছে তুমি মৌলিক দিকেটা পড়ে ফেলবা, তাহলে কিন্তু মোটামুটি আমি ধরে রাখতে পারি তোমার এখান থেকে প্রশ্ন আসবে। 2 নম্বরে চলে যাব আমরা সাজেশন, বাংলা সাজেশনে। বাংলা সাজেশনের প্রথম আমি কথা বলবো বাংলা প্রথম নিয়ে। অর্থাৎ বাংলা প্রথম তুমি যদি একটু ভালো করতে পারো, আর প্লাস হচ্ছে যে এখানে যে এক, পদ, সমাজ, শব্দ, উপসর্গ, উচ্চারণ, বাক্য প্রকরণ, বানান শুদ্ধিকরণ, এই দুইটা যদি বাতজ, সন্ধি, প্রকৃত প্রত্যয়, এগুলো যদি বাতজ, তাহলে চলবে। অর্থাৎ 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আর হচ্ছে তুমি মুখস্থ পাঠ পড়বা। কি মুখস্থ পাঠ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। তো এগুলো যদি তুমি পড়ে নিতে পারো, আমি ধরে রাখতে পারি তুমি এখান থেকে মোটামুটি তুমি এই বাংলা প্রথম থেকে মোটামুটি 18 থেকে 20টার মতন কমন পেয়ে যাবা। এর সাথে তুমি 8 থেকে 9টা তুমি কিন্তু ব্যাকরণ পার্টে কমন আসবে। আর হচ্ছে 6 থেকে 7টা যে প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে মুখস্থ পাঠ থেকে আসে।
বুঝতে পারলাম। তো এইগুলো টপিক তুমি বেশি দিন লাগবে, গদ্য পদ্য সংক্ষিপ্ত সিলেবাসে পড়ো আর এইগুলো টপিক গুলো পড়ে ফেলো, তাহলে তো হয়ে যায়। গুচ্ছের মধ্যে লাস্ট যে একটা সিট পাও, এটা একটু কম মানে এটা একটু কমপ্লিট করে ফেলো। এবং মনে রাখিও, দেখো তোমার দিকে কিন্তু তোমার পিতামাতা তাকিয়ে রয়েছে। তো তুমি, আমি মনে করি তোমার চান্স পাওয়ার পিছনে তোমার পিতামাতার অবদান সবচেয়ে বেশি, এবং তোমার ওই পিতামাতার জন্যই কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দরকার। বিশ্ববিদ্যালয় জীবনের সবকিছু না, কিন্তু মনে রাখিও বিশ্ববিদ্যালয় একটা ট্যাগ, বিশ্ববিদ্যালয় একটা আবেগ। তোমার সাথে সাথে কিন্তু তোমার পিতামাতাও স্বপ্নটা দেখতেছে। তো তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কিন্তু তোমাকে লাস্ট সময়ের লাস্ট খেলাতে খেলতে হবে। তো তুমি কি এখন মানে দুর্বল হয়ে পড়ে থাকবা, না শক্তিতে রূপান্তর করবা? তোমার হতাশাকে শক্তিতে রূপান্তর করবা, সেটা তোমার উপর ছেড়ে দিলাম। আমি মনে করি তোমার পিতামাতার জন্য হলেও কিন্তু এই লাস্ট যে সময়টা রয়েছে, এই লাস্ট সময়টা তোমাকে কাজে লাগাতেই হবে। এবং তুমি যদি বলতে পারো আমি পাবলিকিয়ান। সো আচ্ছা, আমরা ইংলিশ সাজেশনে চলে আসছি। তো আমরা এখানে দেখতে পারবো ইংলিশ সাজেশনের আমরা বেশি আমরা দিব না, কারণ ইংলিশ সাজেশনের এই কম্প্রিহেনশন থেকে 5টার মতন পাবা, পার্সিভিস থেকে 2টার মতন পাবা, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব 12 দেখবা, ন্যারেশন থেকে একটা পাবা, রাইট ফর্ম 12 থেকে 5টা থেকে 6টা পাবা, কন্ডিশনাল থেকে 1টার মতন পাবা ইনশাল্লাহ। ক্লোজ অ্যান্ড ফ্রেজ, ক্লোজ থেকে অবশ্যই একটা থাকবে, ভয়েস থেকেও কিন্তু একটা থাকবে, আর সবচেয়ে বেশি থাকবে হচ্ছে এখানে। আচ্ছা, সবচেয়ে বেশি থাকবে হচ্ছে ভোকাবুলারি পার্ট। অনেকজনে বলে যে ভাই ভোকাবুলারি পার্ট পারি না। তো পারার জন্য তোমাকে যেটা করতে হবে, যেহেতু লাস্ট সময় রয়েছে, তুমি অ্যান্টোনেম, সিনোনেম, আর পরবর্তীতে স্পেলিং, প্রিপোজিশন, এই 3টাকে আগে বিগত সালে সকল প্রশ্ন পড়ে ফেলো। তুমি এখান থেকে মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে 5টা থেকে 6টা তো ইজিলি আসবে। এর সাথে সাথে তুমি গ্রুপ ভার্ব আর হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস 2টা পরে, আগে অ্যান্টোনিম সিনোনিম, পরে হচ্ছে স্পেলিং, প্রিপোজিশন, এই 3টাকে আগে কভার করো। তাহলে আমি মনে করি তুমি কিন্তু হিউজ পরিমাণে এগিয়ে যাবা। তো তুমি কি করবা, পারবা না? আশা করি তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, গুচ্ছের মধ্যে একটি সিট কনফার্ম করতে পারবা। জাস্ট তোমাদের বলবো লাস্টে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ভর্তি হতে চাও 99 টাকার কোর্সে দ্রুত এনরোল করে দাও। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।